বাংলাদেশে ইসলামী ব্যাংক নিয়ে কিছু মানুষ ফতোয়াবাজি করে, এমনকি অনেকে ফতোয়া দিয়েছে যে ইসলামী ব্যাংকও ছিনতাই হয়ে গেছে। আপনি এরকম ডাহা মিথ্যা কথা বলেন কি করে? ইসলামী ব্যাংকে আপনার বাবার, যাদের ব্যাংক তারা ফেরত পেয়েছে। কথা বলেন না কেন? যাদের ব্যাংক তারা ফেরত পেয়েছে তাদের মাথার ঘাম পায়ে ফেলে বানানো ব্যাংকটা। আপনার কয় টাকা আছে ওখানে? আপনার বাবা টাকা দিয়েছে? যাদের টাকার ব্যাংক তারা ফেরত পেয়েছে, আপনার সমস্যা কি? আরো আমার মনে হয় এই 15.5 বছরে যেভাবে দখল করেছিল ওর ডবল টাকা দেওয়া দরকার। এই 15.5 বছরে যাদের জীবন থেকে সময়গুলো কেড়ে নিয়েছে, যারা কেড়ে নিয়েছে, যেহেতু রাষ্ট্রের দায়িত্বে থেকে এগুলো কেড়ে নেওয়া হয়েছে, রাষ্ট্রের উচিত তাদের এই সময়গুলো ফেরত দেওয়া। সময় ফেরত না দিতে পারলে তাদের জরিমানা দেওয়া। যেমন এই যে জনাব এটিএম আজহারুল ইসলাম বিনা কারণে 13 বছর জেল খাটলো। কথা বলেন, হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট থেকে তাকে বিনা একেবারে নির্দোষ প্রমাণ করেছে যে ওনার কোনো দোষ নেই। এই 13 বছরে ওনার তদন্ত করে দেখলাম যে কোনো দোষ পাওয়া যায়নি। বেকসুর খালাস মানে কি? কথা বলেন না কেন? বেকসুর খালাস মানে ওনার কোনো দোষ আমরা এই 13 বছর অনুসন্ধান করে পেলাম না। এই যে আমার 3 বছর রেখেছিল, আমারও বেকসুর খালাস দিয়েছে। আদালত প্রমাণ করছে যে আমির হামজার কোনো দোষ আমরা পাইনি। 3 বছর আমরা আটক করে রেখেছিলাম যে কোনো দোষ আছে কিনা, না একটা দোষও পেলাম না, এই জন্য বেকসুর খালাস দিলাম। তাহলে আমি 3টা বছর যে লস হয়ে গেল, এই বছরগুলো ঘুরিয়ে দেন। কে কথা বলছেন না কেন ভাই? আমার এই বছরগুলো ঘুরিয়ে দেন। আপনি তো প্রমাণ করলেন যে আমার কোনো দোষ নেই, আপনাকে একেবারে খালাস করে দিলেন। তাহলে আমার 3 বছর ফেরত না দিতে পারলে আমার 3 বছরে যত ক্ষতি হয়েছে ওই ক্ষতিপূরণ দেওয়া লাগবে। এই জন্যই তো আমরা চাই আজহারুল ইসলামের ক্ষতিপূরণ, কারণ ওনাকে বিনা কারণে আপনি এই 13 বছরে রেখে কিছুই প্রমাণ করতে পারেননি। শেষ পর্যন্ত বললেন উনি বেকসুর খালাস। আমার একটা কথা যদি মিথ্যা হয়, বানানো হয়, অন্য কোনো উদ্দেশ্যে হয়, বলেন, আমি আপনাকে এখনই পোড়াটা শেষ করে দেব। এত রাষ্ট্রে যারা দায়িত্বে ছিল তারা এই অত্যাচারটা করেছে, এই জুলুমটা করেছে। এখন যারা রাষ্ট্রের দায়িত্বে আছে তাদের উচিত হবে ওনার ক্ষতিপূরণ দেওয়া। ক্ষতিপূরণ কি দেবেন? কেউ, উনি তো স্ত্রী হারিয়েছে জেলখানায় থাকতে, জানাজাও পড়তে পারেনি, এনার স্ত্রীটা ফেরত দেন। এমনকি 13 বছরে উনি জীবন থেকে যা যা হারিয়েছে সবগুলো রাষ্ট্রের উচিত ফেরত দেওয়া। আর যাদের কারণে নষ্ট হয়েছে তাদেরকে উনি যদি মাফ না করে, আল্লাহ তাদের মাফ করবে না, কারণ তারা অপরাধ আল্লাহর কাছে করে না, অপরাধ করেছে আজহার সাহেবের কাছে। কথা বলেন না কেন? আমার 3টা বছর আপনি কেড়ে নিয়েছেন, এখন যদি বলেন আল্লাহ কাবা শরীফ ধরে মাফ চাই, আমারে মাফ করে দেন, আপনাকে মাফ করবে মানে? আপনি কি আল্লাহর কাছে দোষ করেছেন? দোষ করেছেন হামজার কাছে, আগে আমার কাছে মাফ চান। আমি যদি মন থেকে বলি ঠিক আছে যান, যা হয়েছে হয়েছে, মাফ করে দিলাম। সেদিন ওসি সাহেব, যেটা আমার মামলার আয়ু ছিল, মাদারীপুরে বাড়ি, কল দিয়েছিল, বলছে হুজুর মাফ করে দিয়ে। আমি মাফ তো করে দেওয়ার জন্য আমি রাজি আছি, কিন্তু আমার টাকা ফেরত দেন। আপনি যে 3টা বছরে কত টাকা নিয়েছেন আমার বাবার কাছ থেকে, টাকাগুলো আগে ফেরত দেন। আর আকিস গ্রুপের কাছে নিয়েছেন 32 লাখ, এই টাকাগুলো ফেরত দেবেন, এরপরে বলবেন মাফ করে দি যান। আমি মাফ করে দিলাম, টাকা ফেরত না দিলে কোনো মাফ নেই। আপনি দোষ করবেন একজনের কাছে আর মাফ চাবেন আর একজনের কাছে, হয় এই দেশে তো এইটাই চলে। অপরাধ করে একজনের কাছে, মাফ চায় আর একজনের কাছে। এটা পাগলামি ছাড়া আর কিছু না। এই যে কয়েকদিন আগে কামরুল বলে একজনের মন্ত্রী ছিল, মাথা ফেটে গেছে, পড়েছে পায়খানায়, পড়েছে মাথা ফেটে গেছে। ওনার মন্ত্রিত্ব থাকাকালীন একটা অপরাধ করেছিল, পচা গম। আপনি শোনেননি? পচা গম ধরা পড়েছিল। ওই সময় যদি উনি জনগণের কাছে মাফ চাইতো, বলে না তদন্ত করা লাগবে। কি তদন্ত করবেন? যাদেরকে কমিটিতে রাখবেন সব তো ঘুষখোর, ওদেরকে তো তদন্ত কমিটিতে রেখে ঘুষ ঘাস দিয়ে আবার আল্লাহর ওলি ফ্রেশ হয়ে যাবে। কিন্তু ওই সময় যদি বলতো ঠিক আছে আমার ভুল হয়ে গেছে, যেভাবেই হোক আমি ভুল করে ফেলেছি, আমি মাফ চাই, আমারে মাফ করে দেন, দেশের 18 কোটি মানুষ, আরে 18 কোটি মানুষ যদি মাফ করে দিত, আল্লাহ আপনাকে মাফ করে দিত। কথা বলেন না কেন? তাওবাটা বাংলাদেশে যা ভেজাল, বিশেষ করে ভারত, বাংলাদেশ আর পাকিস্তান, এই 3টা দেশে তাওবা নিয়ে একেবারে পুরাটা চলছে। কি বলবো, আর তাওবা হয় না আমাদের। তাওবা আর ইস্তেগফার এক জিনিস না। সব সময় আপনি ইস্তেগফার করতে পারেন, আস্তাগফিরুল্লাহ 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 পড়েন, কিন্তু তাওবা এটা কিন্তু মারাত্মক জিনিস। নবীজি বলেন কোন মানুষ যদি তাওবা করে, আমারে ওয়াজে বসে বাড়ি চলে যাচ্ছে, 11টার আগে একটা লোক উঠবেন না।
নবীজি বলেন, এক নম্বরে কোনো মানুষ যদি তাওবা করতে চায় সে যেন বলে আমি অপরাধী। আমি কি বলেন বলেন? এখন এই অপরাধী বলবেন কার কাছে? না না, এই তো ভেজাল এই জায়গায়। তো কিছু হলে কাবা শরীফে চলে যাচ্ছে, গিলাপ ধরে কান্নাকাটি করছে। অপরাধী যারা, তারা অপরাধ স্বীকার করবে তার কাছে অপরাধ করেছে যার কাছে। আরো আসতে বলেন। এই 15.5 বছরে যারা দায়িত্বে ছিল তারা অপরাধ করেছে না করেনি? আপনার কাছে যদি নাও করে, আমার কাছে করেছে। কারণ আমার এখন 33 বছর বয়স। 18 বছর থেকে আমি ভোট দিতে যদি আরম্ভ করতাম 3 বার ভোট দিতে পারতাম। 18 থেকে 33 কত হয়? 15 বছরে 3 বার ভোট হয়। আমি 3 বার ভোট দিতে পারতাম, একবারও পারি নাই। তা আমার এই অধিকারটা যে আপনি নষ্ট করলেন, আমার হক যে আপনি মেরে খেলেন, আর এখন যদি আপনি বলেন আল্লাহ আমারে মাফ করে দেন, আপনার মাফ হবে কি করে? আপনি তো আর আল্লাহর কাছে দোষ করেননি, আপনি ভোট মেরেছেন হামজার। বলেন। ভেতরে থাকাকালীন এক ওসি ছিল আমার সাথে, 8 বছর তার জেল। উনি একদিন আমার কাছে এসে বলছে, হুজুর আমি একটা তাওবা করেছি, দেখেন তো আমার তওবা হয়েছে কিনা। কি তওবা? যে নির্বাচন গেল, রাত 12টার পর থেকে আমার দল লোকজন নিয়ে আমি ভোট কাটা আরম্ভ করলাম। বাক্সগুলো ভর্তি করে জায়গা মতো পাঠিয়ে দিলাম। ফজরের আজান হওয়ার পরে আমরা সবাই ওযু করলাম, গোসল করলাম, পাক পবিত্র হয়ে 2 রাকাত তাওবার নামাজ পড়লাম। এরপরে বললাম আস্তাগফিরুল্লাহ, আমার এই তাওবা হয়েছে না? এটা ইয়ার কি হয়েছে? কারণ আপনি তাওবা করছেন আল্লাহর কাছে, আপনাকে দোষ আল্লাহর কাছে করেছেন। আল্লাহ ভোট দেবে? যাদের ভোটগুলো কেটে কেটে বাক্স ভর্তি করে পাঠিয়ে দিলেন, এই মানুষগুলোর কাছে আগে মাফ চাওয়া লাগবে। কারণ অপরাধ যার কাছে স্বীকার করবেন। আপনার জন্য একটা দুঃখের সংবাদ আছে, কারণ আপনার 8 বছর জেল, কমপক্ষে 5 বছর আপনার জেল খাটা লাগবে। কারণ এই যে 9 মাসে বছর, তো 5.5 বছর আপনাকে জেল খাটার পরে যখন আপনি বাইরে যাবেন, যে দেখবেন বহু হামজা মরে গেছে। কি কথা বলেন না কেন? কত হামজাকে আপনি পাবেন না, কত হামজার বউকে পাবেন না, তারা অলরেডি মরে গেছে। আপনি তাদের কাছে মাফ চাবেন কি করে? বলেন, এই 15.5 বছরে কত মানুষ ভোট না দিয়ে তার এই অধিকার, এটা অধিকার না? এই অধিকারটা আপনি না দেখাতে পেরে মরে গেলেন। যারা এই অবৈধভাবে ক্ষমতায় ছিলেন, এটা তো অবৈধভাবেই থাকা। কারণ আমি নিজে বলছি আমারটা আপনি নেননি, আপনি অবৈধ। আরে অবৈধভাবে থাকার কারণে আপনি অবৈধ সুখ পেয়েছেন না পাননি? একটা এমপির আন্ডারে যত কিছু বাজেট হয়, আমি যতটুকু লেখাপড়া করছি বাংলাদেশ সম্পর্কে আমি যা দেখছি, এগুলো যদি সঠিকভাবে ব্যয় করা হয় একেবারে বন্যার পানির মতো জোয়ারে ভেসে যাবে। কিন্তু শয়তানরা তো ব্যয় করে না। 25-26টা হাত বদল হতে হতে যদি 3 কোটি টাকা বাজেট হয়, 300 টাকার কাজ হয়, বাকিগুলো সব আল্লাহর ওলিরা খেয়ে ফেলে। কয়েকদিন আগে আমি মালয়েশিয়া ছিলাম। ওখানে যেই দেশে যাই, মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, এই যে বাহরাইন, সবগুলো দেশে আমি ঘুরলাম। ওরা মাহফিলে নিয়ে যায়। যে দেশে যায় আগে আমার দলে হোটেলে ওই তো প্রায় 20 তলা, 30 তলা, 40 তলা হোটেল। লেফট দিয়ে নিচে নেমে আসি, মেহমান খানা যেখানে ওই যে নিচে বসে আছে, ওখানে যে একটু চা নাস্তা করবো, দেখি আল্লাহর ওলি বসে আছে। কি আপনি এখানে কেন? হুজুর আমি আগেই পালিয়েছি। কবে? 3 তারিখে। আমি জানতাম যে দেশের অবস্থা ভালো না, এই জন্য আগেই পালিয়েছি। পালিয়ে থাকেন কোথায়? এই যে 8 মাস 9 মাস হয়ে গেল, কোথায় থাকেন? এই হোটেলে। আপনি যেন কাউকে বলবেন না। আজ 8-9 মাস আছি খুব কষ্ট করে, বাইরে যেতে পারি না। আপনি বাইরে যেতে পারেন না কেন? আপনার তো 620টা বাড়ি শুনেছি। কত? 620টা বাড়ি তার। একজন মন্ত্রী ছিল, চট্টগ্রামে বাড়ি, থাকতে পারে না। ওই দেশেও তার বাড়ি আছে, সাহেব পাড়া বানিয়েছে, কিন্তু তালা লাগানো। আমাকে যে নিয়ে গিয়েছিল বসে, দেখুন হুজুর সাহেব পাড়া, এটা সব তালা লাগানো, থাকে না, সব হোটেলে থাকে। আমি বললাম যে আপনি যান না কেন বাড়িতে? বলে বাড়ি যেয়ে মার খাবো। বাংলাদেশের 20 লাখ বাঙালি এখানে কাজ করে, যদি আমারে দেখে পিটিয়ে ভর্তা বানিয়ে ফেলবে। বাইরে যাব, খুব কষ্ট করে আসি এখানে। আমারে শেষে বলছে হুজুর দোয়া করেন। কিসের দোয়া?
আপনার জন্য দোয়া আসবে আমার? আপনি দেশটা ফোকলা করে ফেলেছেন, আর এখন দোয়া চাচ্ছেন আমার কাছে। আপনার জন্য দোয়া আমির হামজা না, আমির হামজার বাপ না, কাবা শরীফের ইমাম করলেও কাজে লাগবে না, কারণ আপনি তো আর আল্লাহর কাছে অপরাধ করেন না, আপনি অপরাধ করেছেন 18 কোটি মানুষের কাছে। এরকম অবৈধভাবে যারা চেয়ারে ছিল, বলেন অবৈধভাবে চেয়ারে বসে থেকেই শেষ না অবৈধ সুখ পেয়েছে? অবৈধ সুখ পাইনি। আমি একটা আয়াত বলছি, দেখেন তো কোনোদিন পড়েছেন কিনা? ইন্না মাআল উসরি ইসরা, ইন্না মাআল উসরি ইসরা, পড়েছেন? কোনোদিন চিন্তা করেছেন আয়াত নিয়ে? আল্লাহ পাক বলেন ফাইন্না মাআল উসরি ইসরা। এবার একটু তাকান, উসরনের আগে আল্লাহ আলিফ লাম দিয়েছেন, নির্দিষ্ট করে দিলেন, এটা মারিফা। কিন্তু ইসরার আগে আলিফ লাম দেয়নি, এটা অনির্দিষ্ট নাকেরা। আমি আয়াতটা পড়ার পরে এই যে জেলখানায় যেয়ে চিন্তা করলাম, কারণ 3টা বছর ধরে আমরা তালাবদ্ধভাবে এক ঘরের ভেতরে ফাঁসির কন্ডেম সেলের ভেতরে রেখেছিল, কোনো কাজ নেই, কাম নেই। কোনো আয়াত পেলেই ভাবতাম যে দেখি এখান থেকে তথ্য বের করা যায় কিনা। চিন্তা করলাম আল্লাহ উসরনের আগে আলিফ লাম দিয়ে নির্দিষ্ট করলেন, পরের শব্দ ইসরার আগে দিলেন না কেন? আবার এর আগে আল্লাহ মা দিয়েছেন, এর আগে আবার ইন্না দিয়েছেন। যারা এখানে আরবি গ্রামার বোঝে ওনাদের জিজ্ঞাসা করেন, ইন্না শব্দটা আল্লাহ গ্যারান্টি দেওয়ার জন্য ব্যবহার করে, মার পরে উসরুন ইসরা। আমি শব্দের দিক, আর ওই কষ্টটা যদি হয় 3টা কারণে, এটা ফি জিলালিল কোরআনে পাবেন টিকায়। একটা কষ্ট আপনি যদি দুনিয়াতে সহ্য করতে পারেন, আর ওই কষ্টটা যদি হয় 3টা কারণে, তাহলে একটা কষ্টের জন্য ইসরা যেহেতু মারিফা না, এটা নাকেরা, আল্লাহ কমপক্ষে 10 থেকে 70টা শান্তি, সুখ, কল্যাণ, সহজ বিষয় আপনাকে দুনিয়া আখিরাতে দান করবে। আপনি বুঝেছেন কিনা আমি জানি না। আপনি যদি কষ্ট পেয়ে থাকেন কয় কারণে বলেন বলেন? কষ্ট পেলে আপনি সুখ পাবেন তা না। কষ্ট তো হাতিনাও পেয়েছে, কি পাইনি? যাওয়ার দিন কি কান্না দেখেছেন? স্বামী মরে গেল মনে হয় মহিলা তো কাঁদতে দি, ঠিক কন্দন করছিল, কষ্ট না পেলে কাঁদলো কেন? তার এই কষ্টের কান্নাটা কিন্তু 3টা কারণের একটা কারণও আমি পাইনি। 1 নম্বরে আপনি যদি কষ্ট পেয়ে থাকেন দুনিয়ায় আল্লাহর জন্যে, কার জন্যে বলেন বলেন? 2 নম্বরে রাসূলুল্লাহর জন্যে, 3 নম্বরে মানবতার জন্যে। এই বাংলাদেশে 54 বছর বাদ দিলাম 15 বছরে আপনি হিসাব করেন, বহু মানুষ আল্লাহর জন্যে তারা চাকরি হারিয়েছে, আল্লাহর জন্যে তারা চেয়ার থেকে উপরের চেয়ারে উঠতে পারে নাই। ও যদি আল্লাহর পথ রাসূলুল্লাহর পথ বাদ দিয়ে অন্য কোনো পথে চলতো, ও চেয়ারে খালি উঠতেই থাকতো। এরকম বহু মানুষ উঠেছে না ওঠে নাই? হ্যাঁ বলেন না কেন? যারা এই যে কষ্ট পেলেন এই 3 কারণে, আল্লাহর জন্য, রাসূলুল্লাহর জন্য, মানবতার জন্য, একটা কষ্টের সুখ পাবেন কয়টা? 70টা। বলেন বলেন, আরো জোরে বলেন। সিস্টেমের পরের আয়াতে দেখেন, যেহেতু আল্লাহ রিপিট করেছেন, ইন্না মাআল উসরি ইসরা। মা মানে কিন্তু পরে না, মা মানে কি? সঙ্গে, সাথে। আল্লাহ বলেন কোন মানুষ যদি একটা কষ্ট দুনিয়ায় সহ্য করে, কমপক্ষে তার সাথে সঙ্গে 70টা সুখ, শান্তি, কল্যাণ, স্বস্তি, নিরাপত্তা আমার আল্লাহ রেডি করেছেন। বলেন সুবহানাল্লাহ। এবার আমি আরেকটা ব্যাখ্যা বলছি, একটু তাকান। কোন মানুষ যদি দুনিয়াতে একটা সুখ ভোগ করে, আর ওই সুখটা যদি হয় অবৈধ সুখ, একটা সুখের কারণে কমপক্ষে 70টা দুঃখ তাকে ভোগ করা লাগবে। এই 15 বছরে যারা সুখ ভোগ করেছেন, কমপক্ষে মনে করেন 50টা। যারা অবৈধ সুখ ভোগ করেছিলেন এই 15 বছরে, আপনি হিসাব করে বলেন 50টা সুখ আপনি ভোগ করেছেন। সুখ বোঝেন? সুখ বোঝেন না? এই সুখগুলো যারা ভোগ করলেন 50টা, এক একটা সুখে যদি 70টা করে অশান্তি আপনি ভোগ করতে, আল্লাহ তো আপনাকে দেবেই, কারণ মা আছে। আপনি হিসাব করে বলেন তো 50টা সুখে দুঃখ হবে কয়টা? 3,500। কিসের 350? 3,500।
হ্যাঁ, সৈন্যটা কম হয়ে গেছে। ৩,৫০০ দুঃখ কষ্ট অশান্তি অপমান অপদস্থ হবেন, এরপরে আপনার অন্য কিছু। হাসিনা যে সফল হতে পারে না এই 10 মাসে, এই কারণে ও কিন্তু 28 বার কমপক্ষে তৈরি করেছে ষড়যন্ত্র। এই 10 মাসে একবারও সফল হতে পারেনি, কারণ ও যত অবৈধ সুখ ভোগ করেছে, এক একটা অবৈধ সুখের জন্যে অন্তত 50টাও যদি সুখ পায়, 50টা না 50,000 পেয়েছে, কি মসে থাকতো। মাওলানা মামুনুল হক আর আমির হামজা এই দুইজনের লাল দাগ দিয়েছিল যে এদের যেন জামিন না হয়। বলেন সুবহানাল্লাহ। 3টা বছর মামলাটা 28 বার তুলেছে, সিএমএম কোর্ট, জজ কোর্ট, হাইকোর্ট মিলে 28 বার না। অথচ এই মামলা আগস্টের 5 তারিখের পরে শুধু তুলতে দেরি, মামলা জামিন না পুরা খারিজ করে দিয়েছে। আমি খাস কামরায় গিয়েছিলাম জজের, যে বললাম, মাননীয় জজ সাহেব, আপনি 3 বছর তো আপনার কাছে মামলা ছিল, তখন তো আপনি কিছু বললেন না, আর আজকে বলছেন যে এই মামলায় তো কোনো মাল ম্যাটারেস নেই, কি দিয়ে বিচার করব, যা খারিজ করে দিলাম। আগে কি মাল ছিল এই 3 বছর? না হুজুর। না হুজুর মানে তখন জামিন দিলে তো আমার 3 বছর জেলে থাকা লাগে না। হুজুর কিছু করার নেই, আমার হাত বাঁধা ছিল। কি ছিল? 1628 জন মানুষ বাংলাদেশে দায়িত্বে আছে, এখনো আছে, শুধু ওই মহিলাটার হাত শুধু খোলা ছিল, তাছাড়া বাকি এই দেশের 1627 জন মানুষের হাত সব বাঁধা ছিল। ও কাওয়া কাকুরও হাত বাঁধা ছিল, ও কাওয়া কাকে কা কা করতো। ও যদি একটু ডান থেকে বামে যায়, ও কাওয়ার গোষ্ঠীও শেষ করে দিত। যেই কয়জন ছিল আমি তো দেখেছি, সবগুলোর হাত বাঁধা, কেউ কিছু পারবে না, সব আল্লাহর ওলি বলি দেবে। তারপর আমরা চাই আগামীতে দেশ যারাই নেবেন, কে নেবেন আমরা জানি না, যারাই নেবেন 1628 জন মানুষ দায়িত্বে থাকবে, কারো হাত যেন এভাবে বাঁধা না থাকে, সবার হাত থাকবে আবু সাইদের মতো খোলা।